তাহলে দুনিয়ার জীবনে যদি কে কত বাহাদুর, আল্লাহকে একমাত্র ক্ষমতা, আইন বিধান, কর্তৃত্বের মালিক, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বাদ দিয়ে যত বড় বাহাদুর হোক, যত বড় দল হোক, বিশ্ববাসী একত্রিত হোক, এমন কোন লোক নাই সেদিন বলতে পারবে মার রব্বুকার উত্তরে রব্বি আল্লাহ। সেদিন হাল আপনি বলা ছাড়া আর কোন উপায় থাকবে না। আপনি কে এই দুনিয়ায় হাল বাহাদুরি করতে পারেন, ক্ষমতা দেখাইতে পারেন? আল্লাহর কসম করে বলছি, মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের অধীনে যদি কেহ ভোট জোট নির্বাচনের আলোকে দল গঠন করেন, মুসলিম পরিচয় দেন, কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই অবস্থায় মরলে যেতে হবে জাহান্নাম। আমরা কি জাহান্নাম যেতে চাই? যদি না চাই তাহলে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র ত্যাগ করতে হবে, দলমত নির্বিশেষে। এটা বুঝছেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব, সার্বভৌম ক্ষমতার মালিক, সৃষ্টিকর্তা আল্লাহর শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই কনকনে শীতের মাঝেও গরম কাপড় চোপড় ফেলে রেখে এই ঠান্ডার মধ্যে বসে দিনের আলোচনা শোনার জন্য আল্লাহর সন্তুষ্টির অর্জনের লক্ষ্যে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করব যিনি আমাদেরকে তার এই শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, যার আগমনে সকল অন্ধকার দূরীভূত হয়ে গোটা পৃথিবী হয়েছে আলোকিত। আল্লাহর শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক তার সকল অনুসারীদের উপর। আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শেরপুর নালিতাবাড়ি পশ্চিম কলসপাড় ইসলামী সমাজের উদ্যোগে দুনিয়া থেকে চির বিদায় গ্রহণকারী সকল ইমানদার নর নারীগণের রূহের মাগফিরাত কামনা, দুনিয়ায় কল্যাণ আখিরাতের মুক্তির লক্ষ্যে ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হবেন আজকের প্রধান আলোচক, উপস্থিত আছেন দিনদার ইমানদার মুসলিম ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা জুমার 65 নম্বর আয়াতে বলেন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ইলা আখিরি আমানতু বিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা জুমার 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে রাসূল, আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবী রাসূলদেরকে এই নির্দেশ দিয়েছি, যদি তুমি শিরক করো তাহলে তোমার সকল আমল বরবাদ করে দেওয়া হবে, আর তুমি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন, রাসূলও যদি শিরক করে তাহলে যতগুলি আমল করছেন সবগুলি আমলকে কি করা হবে? বরবাদ করে দেওয়া হবে। এর মানে আমল করতে থাকবে, এই আমলগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে পরকালে কিসের অন্তর্ভুক্ত হবে? কি ভাই, কোথাকার হবে? ক্ষতিগ্রস্তদের। এর মানে কি? জাহান্নামীদের দলভুক্ত। পরকালে ক্ষতিগ্রস্ত কারা? পরকালে দুইটা দল আছে। পরকালে কয়টা দল হবে? দুইটা দল হবে। একটা হলো জান্নাতি আর একটা হলো কি? জাহান্নামী। কে বলতে পারে যে মাঝখানে তো আরেকটা থাকবে? আরেকটা থাকবে আরাফ। আরেকটা দল থাকবে কি? আরববাসী। কিন্তু সেদিনে আরববাসীও দুই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারা যখন জান্নাতের নাজ নিয়ামত দেখবে তখন আফসোস করতে থাকবে, হায় যদি দুনিয়ার জীবনে আমি এই ভাইদের কথাগুলি শুনতাম, আমি যদি শিরক মুক্ত এই ইবাদতগুলি করতাম, তাহলে আজকে আমি এই নাজ নিয়ামতগুলি ভোগ করতে পারতাম। এই যে যন্ত্রণা, এই যন্ত্রণাই ভুগতে থাকবে। আবার যখন জাহান্নামের দিকে তাকাবে তখন জাহান্নামের ভয়াবহতা দেখে আফসোস করবে, ভয় করতে থাকবে, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। আসলে তখন ওই আরববাসীদের অবস্থাটাও ওই মূলত জাহান্নামবাসীদেরই অন্তর্ভুক্ত। মানে কষ্ট আর কষ্ট, যন্ত্রণা আর যন্ত্রণা। তাইলে পরকালে দল কয়টা? একটা হলো জান্নাতবাসী আর একটা হলো কি? জাহান্নামবাসী। তাহলে ক্ষতিগ্রস্ত কারা? জান্নাতবাসীরা না জাহান্নামীরা? জাহান্নামীরা। তাহলে আল্লাহ রাসূলকে বলতেছেন, তুমিও যদি শিরক করো তাহলে সকল আমল বরবাদ করে দেওয়া হবে আর পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এর মানে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আসলে রাসূলরা কি শিরক করতেন কখনো? তাইলে এর মানে হলো যদি রাসূল শিরক করে তাহলে তারও আমি ছাড়ব না। আচ্ছা, রাসূলকে এমন হুমকি দিয়েছেন, তাইলে কিয়ামত পর্যন্ত আমরা যারা আসি, আসবো বা যারা অতীত হয়ে গেছেন তাদের অবস্থাটা কি? তাদেরকে কি ছেড়ে দিবেন না? এই যুগে আইসা অনেক আলেম ওলামা একত্রিত। আল্লাহ এখন এই আলেম ওলামা, সাধারণ লোক, মুসলিম দাবিদার, দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা অনেক আছে। এখন এতগুলি লোক কিভাবে জাহান্নামে দেয়? আল্লাহ কি এরকম চিন্তা করবেন? আসলে আল্লাহর কাছে বিষয় এমনটা নয়। শিরক করলে পৃথিবীর সকল মানুষও যদি শিরক করে তাহলে সকল মানুষই
এই শিরক করা অবস্থায় মরলে জাহান্নামে যাবে। কি নিজেরা যাবে না আল্লাহ পাঠাবে? সেদিন কি কারো এখতিয়ার আছে? কি এখতিয়ার আসেনি বাঁচার? সেদিন কারো কোনো এখতিয়ার থাকবে না। সেদিন কেউই স্বাধীনতা পাবে না, সকলের স্বাধীনতার দরজাটা বন্ধ। কিন্তু স্বাধীনতা আছে কোথায়? এই দুনিয়ায় স্বাধীনতা আছে কোথায়? মানব জীবনের স্বাধীনতাটা কোথায়? এই দুনিয়ায়। বলবেন কেমন স্বাধীন? আপনার পা থেকে মাথা পর্যন্ত যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনি ব্যবহার করতে স্বাধীন। কোথায় স্বাধীন? পা থেকে মাথা পর্যন্ত এই অঙ্গ প্রত্যঙ্গগুলি ব্যবহার করতে কি স্বাধীন। আপনি চোখ দিয়া দেখবেন, কান দিয়া শুনবেন, এখন কান দিয়া কি কোনোদিন দেখতে পারবেন? এই স্বাধীনতা নাই। কিন্তু স্বাধীনতা একটা আছে। আপনি চোখ দিয়া দেখবেন, কি দেখবেন? কোরআনের আয়াত দেখবেন না অন্য খারাপ কিছু দেখবেন? এই স্বাধীনতা আছে কি নাই? আছে। আপনি কান দিয়া শুনবেন, আল্লাহর দেওয়া বিধান আর ইসলামের কথাগুলি শুনবেন, কোরআনের কথাগুলি শুনবেন, না কোনো গান মানে খারাপ কার্যক্রম শুনবেন? এই কানটাকে ব্যবহার করতে স্বাধীন না? এই জন্য দেখবেন এক কাপ চা খাইতে বৈশা চা স্টলে একটা সিনেমা পুরা দেখে নাকি দেখে না? তো 5 টাকা পকেটে থাকলে এক কাপ চা খায়। কোন সময় খায়? যায় গল্প করে, আর যখন থেকে দোকানদার এখন উঠাই দিব তখন তো 1 কাপ চা দাও, তখন আর দোকানদার তারা কি করতে পারে না, উঠাইতে পারে না। তার দোকানদার অর্ডার দিছে, তা 1 কাপ চা খায়। ওই চা খাইতে 2 মিনিট আর চা না নিয়ে যাবো 5 মিনিট। এরপরে আস্তে আস্তে গল্প করতে করতে পুরো সিনেমা শেষ করে। তাহলে কান দিয়া কি শোনাইতে আছে? 5 টাকা খরচ করে ওই সিনেমার কথাবার্তা শোনাইতেছে। আবার কত শীতের মধ্যে আপনারা এখানে বসে বসে এই আল্লাহর দেওয়া বিধান আল ইসলাম আল কোরআনের কথাগুলি কান দিয়া শোনাইতেছে। তাহলে মানুষ এই কান দিয়া শুনবে কি? কানটা ব্যবহার করতে স্বাধীন। এইভাবে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে কি স্বাধীন। কিন্তু এই স্বাধীনতাটা কি হাসরের মাঠে থাকবে? কিয়ামতের দিন থাকবে? কোনো স্বাধীনতা থাকবে না। তাইলে স্বাধীনতা হলো এই দুনিয়ার জীবন, আর মানুষের মূলত পরীক্ষা এই জায়গাতে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা দিক দিয়েছেন। একটা হলো বাধ্যগত দিক, আর একটা হলো স্বাধীন দিক। কয়টা দিক দিয়েছেন মানুষকে আল্লাহ? 2টা দিক। একটা হলো স্বাধীন দিক, আর একটা হলো বাধ্যগত দিক। বাধ্যগত দিক কোনটা? বাধ্যগত দিক হলো যেখানে আপনি ইচ্ছা করলে ইচ্ছার প্রতিফলন ঘটাইতে পারবেন না, সেটা হলো কি বাধ্যগত দিক। আর স্বাধীন দিক কোনটা? যেটা আপনি ইচ্ছা করলে ইচ্ছার প্রতিফলন ঘটাইতে পারেন, এটা হলো কি স্বাধীন দিক। কথাটা বুঝতেছেন নি? এই যে শীত, আপনার আমার যাদের টাকা আছে একটু গরম কাপড় কিনে, এমনও লোক আছে ফুটপাতে হাত পা মাথা একবারে ফুটবলের মতো করে এখন বাইরে শুয়ে আছে। আছে কি নাই? আছে। সচোখে না দেখলে টিভি দেখবেন, এই শীতের দিন খবরে দেখায়। তাহলে সে কি চায় এই শীতটা বাড়ুক বা এই শীত এইরকম নামক চায়? চায় না। এরকম বহু লোক আছে ফুটপাতে থাকে, তো তারা চায় না। কিন্তু তারা কি কোনোদিন বিদ্রোহ করছে, মিছিল করছে, মিটিং করছে, কারোর কাছে দরখাস্ত করছে যে শীত মানি না, শীত উদ্ধ করতে হবে, এই শীত প্রত্যাখ্যান করতে হবে, এরকম আন্দোলন করছে? কেন করে না? কারণ এই আন্দোলনটা কোনো মানুষের নিয়ন্ত্রণে না। এটা করলে কোনো কাজে লাগবে না। যার কারণে সে নিরক্ষর হোক অথবা যে কোনো ধর্মের লোক হোক, এই অসহায় করলে
ওই কোকড়ায় শুয়ে থাকবে, কিন্তু এই শীতের বিরুদ্ধে আন্দোলন করবে না। এই যে শীতটা মেনে নিল, এটা কি ইচ্ছায় মেনে নিল না অনিচ্ছায় মেনে নিল? এইটা স্ব ইচ্ছায় মেনে নিল, কারণ এটা মানতে বাধ্য। এই শীতটা মেনে নিতে কি বাধ্য। এটা হলো মানুষের জীবনের বাধ্যগত দিক। স্বাধীন দিক হলো একটু আগে বললাম, যা আমার জীবনটা আমি ব্যবহার করব, এ জায়গায় স্বাধীন। আর মূলত মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই জায়গাটাই স্বাধীনতা দিয়েছেন, এবং মানুষের পরীক্ষা এই জায়গায় যদি কেউ তার জীবন পরিচালনার জন্য শিরক করে বসে, তাহলে তার সকল আমল কি করা হবে? বরবাদ করা হবে। আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে যাবে কোথায়? জাহান্নামে। তো ভাইরা আমার, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি কেউ জাহান্নামে যেতে চান? কি আপনারা যেতে চান? আপনারা কেন? পৃথিবীর কোন ধর্মের লোকেরই যদি জিজ্ঞাসা করে, হাতে গোনা কয়টা নাস্তিক ব্যতীত কিছু নাস্তিক আছে কি নাই? আসলে নাস্তিক হলো যারা পৃথিবীর সৃষ্টি জগৎকে বিশ্বাস করে না, মানে এগুলি যে সৃষ্টি করছে একজনে এইরকম বিশ্বাস করে না। পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি হয়েছে, আবার এই পৃথিবীটা একদিন এইভাবেই কি হবে? ধ্বংস হবে। এরা হইল নাস্তিক। তো পৃথিবীতে এরকম কয়টা লোক পাইবে? তাহলে এগুলি দুনিয়া সৃষ্টি হয়েছে, আবার মৃত্যুবরণ করবে, আবার পরকালে হিসাব নিকাশ হবে, এই বিশ্বাস করে না। তাইলে বাকি সকল ধর্মের লোকগুলি এই বিশ্বাস করে পরকাল বলতে একটা কিছু আছে, নাকি বিশ্বাস করে না? কি পরকাল বলতে আছে একটা বিশ্বাস করে কি করে না? করে। আপনারা হিন্দুরা যারা আছেন, এই হিন্দুদেরকে যারা প্রশ্ন করে যে তুমি যে এই যে রাত ভরে টুম 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 করো আর একটা কি সুরে গান গায়, তুমি কেন করো? তুমি ঘুমাইলে স্বাস্থ্য ভালো থাকতো, সকাল ওইটা কাজ করতে পারতে, তো রাত ভরে এরকম করলে কেন? তাহলে জবাব দিব কি? স্বর্গ পাওয়ার জন্য। কি জন্য চেষ্টা করছে? স্বর্গ পাওয়ার জন্য। তারা আসলে স্বর্গ পাওয়ার জন্য এগুলি করে, কিন্তু এগুলি স্বর্গ পাওয়ার কোন রাস্তা না। তাহলে সকলেই বিশ্বাস করে পরকাল বলতে আছে, সেখানে যেন আমরা স্বর্গে যেতে পারি, আমরা যেন নরকে না যাই। তাহলে স্বর্গ নরক আছে, মানুষ জান্নাত জাহান্নামে যাবে। তাহলে শিরক করলে সকলেরই জান্নাত কি হবে? হারাম হয়ে যাবে, বরবাদ করে দেওয়া হবে। এখন কথা হলো যে এতদিন আমি যতদিন 60, 70, 80, 90, 100 যত বছরই বাঁচি, এই এত বছর আমি ইবাদত করতে থাকবো। ইবাদত কি শুধু নামাজ রোজা ইবাদত? ভালো কথা বলা কি? প্রত্যেকটা ভালো কাজ কি? ভালো চিন্তা, ভালো কথা, ভালো ধ্যান ধারণে, ভালো সবকিছু, এবং আল্লাহ যেভাবে করতে বলছেন, রাসূল যেভাবে করছেন, এইভাবে প্রত্যেকটা কাজ করে কি ইবাদত। তাইলে আপনি যতদিন বেঁচে থাকেন ততদিন বহু ইবাদত আছে, এগুলি করবেন। কিন্তু সকল ইবাদত একটা কারণে বরবাদ হয়ে যাবে। তাইলে ওই কারণটা অত্যন্ত গুরুত্ব দিতে হবে। যদি বোকার মতো আপনি মাছ ধরেন জাল দিয়ে, কিন্তু মাছগুলি যে পাত্রে নিবেন, এই পাত্রের নিচ তলা শেষ, আর মাছ ধরেন আর ঢালেন পাত্রের মধ্যে, মাছ ধরেন আর ঢালেন। এখন যখন মাছ ধইরা শেষ করিয়া নিয়াত করছেন বাজারে নিয়ে বিক্রি করবেন, টাকা উপার্জন করবেন, এখন এই থলিটা যদি দেখেন তো এটার মধ্যে কিছু আছে না নাই? এটা সব কি? সব শেষ। কেন? কারণ আপনি বোকার মতো কাজ করছেন। আপনি যে পাত্রের ভিতরে এই মাছগুলি রাখবেন, সে পাত্রের নিচ দিয়ে যে শেষ, এই চিন্তাই করেন নাই। মনে মনে ভাবতেছেন অনেক মাছ ধরছি, আজকে অনেক টাকা পাবো, কিন্তু আপনি নিচের দিকে খেয়াল করে নাই, আপনার পাত্রের তলা নেই। আপনি বহু আমল করলেন, কিন্তু আপনি একটু ভাবলেন না
যদি শিরক করেন তাহলে সকল আমল বরবাদ। আপনি বোকার মতো দলে দলে দেখা দেখি বাধ্যতার দোহাই পীর সাহেবের মতন করে ইবাদত করতেছেন, আমল করতেছেন, কিন্তু আপনার এই আমলের সাথে আপনি যে শিরক করে বসছেন এই খবর আপনার নাই। এরপরে যদি মরেন তাহলে সেদিন এই পাত্র উঠে দেখবেন আপনার তলায় কোনো আমল নেই। তাহলে কি আমলই করতে থাকবেন না আগে পাত্রটা ঠিক করবেন? আরে ভাই, আমল কি বাদ দিয়ে দিবেন? এর মানে আমল করতে হবে রাসূলের তরিকায়, আল্লাহর নির্দেশ মোতাবেক প্রত্যেকটা কাজ করতে হবে, কিন্তু প্রথমে আপনার পাত্রটা ঠিক করতে হবে, তাই নাকি? তাইলে শিরক, শিরকের একটা সংজ্ঞা আছে। আল্লাহর নাম, আল্লাহর সত্তা, আল্লাহর গুণাবলী, আল্লাহর ক্ষমতা, আল্লাহর অধিকার, এই বিষয়গুলি যদি কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো মেনে নেয় তাহলে আল্লাহর সাথে কি হয়ে যায়? শিরক হয়ে যায়। আল্লাহর সাথে কি হয়ে যায়? শিরক হয়ে যায়। তাহলে আমরা কি এই আল্লাহর নাম, সত্তা, গুণাবলী, ক্ষমতা, অধিকার এগুলি আল্লাহ ব্যতীত আর কারো মেনে নিব? এখানে কি আছেন আর কারো মেনে নিবেন? কি আসেননি ভাই? আমার কথাটা এখন সকলের কাছেই ভালো লাগতেছে। যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে ঠিকই ভালো লাগবে। আর যদি কর হুজুরে তো সুর দিয়া কথা কয় না, সুরটা শুনলে কত আরাম লাগে, মনটা গলে যায়, এরকম আছে না? তো সুর দিয়া কথা শুনাইলে মূল কথা শুনে না, সুরে সুরে অনেকে মারিলে ঘুমায় যায়। সুর ভালো লাগে, কিন্তু আমি তো সুর দেই না, আমি সুর দিতেও চাই না, কথাগুলি বুঝাইতে চাই। তাইলে আমরা জানি কবর পূজা, মূর্তি পূজা, চন্দ্র সূর্য পূজা, গাছ পূজা, মাছ পূজা, পানি পূজা, নদী পূজা, এগুলি কি শিরকের মধ্যে পড়ে না পড়ে না? কি ভাই এগুলি পড়ে? কেউ কি আছেন এই মূর্তি পূজা করেন এখানে? তো একটু জোরে বললেন। তাহলে জোরে বললে কি হয়? আরেকজনের ঘুম থাকলে ঘুমটা হয়ে যায়, তা আরেকজনের ঘুম ভাঙান কৌশলে। তাহলে কবর পূজা কর, মাজার পূজা কর, মূর্তি পূজা কর, গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য, নদ নদী, এগুলির যেটাই পূজা হোক এগুলি কি হয়? শিরক হয়। কি শিরক হয় না? শিরক হয়। তাহলে এগুলি কি আপনারা করবেন? কেউ এখানে আসেন, আশা করি কেউ করবেন না। তাহলে এগুলি আমরা বাদ দিলে আমরা শিরক থেকে কি করতে পারবো? মুক্ত হইতে পারবো। কিন্তু এগুলি যেমন শিরক, এগুলির যদি কেউ টিকায় রাখে তাইলে ওইটা কি সকল শিরকের সর্দার হয়ে যায় না? কি ভাই? এগুলি তো শিরক। এই শিরকগুলিরে যে টিকায় রাখে একই সকল শিরকের মূল শিরক হয় না? নাকি হয় না? হয়। তাহলে এগুলিরে টিকায় রাখছে কি? মূল শিরকে। একবার বলছেন মূল শিরকে, তাহলে মূল শিরক একটা বলতে কিছু আছে নাকি নাই? একবার বলছেন মূল শিরক, তাহলে এগুলি যেমন শিরক, এগুলি টিকায় রাখছে একটা মূল শিরকে, তাহলে একটা মূল শিরক বলতে আছে। ওই মূল শিরক যদি কেউ ত্যাগ না করে, এই ছোটখাটো শিরক ত্যাগ করে, তাহলে তার একটা শিরক ত্যাগ করা হইল, কিন্তু ঘুরে ফিরে সে কোথায় আছে? ওই মূল শিরকের মধ্যে আছে। আর মূল শিরকের মধ্যে যদি কেউ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেই বলছেন তার সকল আমল বরবাদ করে দেওয়া হবে, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে মূল শিরক কি? না, বাংলাদেশ সরকার না। আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। বাংলাদেশ সরকার কি মূল শিরক? সে তো মানুষ। আসলে মূল শিরক হচ্ছে এই ব্যবস্থাগুলির টিকে রাখছে ইসলামে
এই যে কবর পূজা, মাজার পূজা, মূর্তি পূজা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পূজা করে মানুষ, এগুলিকে টিকিয়ে রাখছে কি ইসলামে? কি ভাই ইসলামে টিকাইছে? তাহলে ইসলামে এগুলিকে বন্ধ করতে বলছে। চলার জন্য জীবন ব্যবস্থা না? ইসলামে কি মানুষ চলার জন্য ব্যবস্থা, নিয়ম নীতি, আইন বিধান নাই? না শুধু নামাজ রোজা আছে, জিকির আজকার তাসবিহ তাহলিল আছে, আর কিছু নাই? ইসলাম কি এমন? ইসলাম ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন, ধর্মনীতি, পৌরনীতি, সমাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, এগুলি সব ইসলামে আছে কি নাই? আছে। তাহলে ইসলামে এই বিষয়গুলি আছে। ইসলাম একটা জীবন ব্যবস্থা, ঠিক এর বিপরীত আরেকটা জীবন ব্যবস্থা আছে। কি এর বিপরীত আরেকটা জীবন ব্যবস্থা আছে কি নাই? আছে। তাহলে আরেকটা জীবন ব্যবস্থা কি? আরেকটা জীবন ব্যবস্থা হলো যাহা মানুষে তৈরি করে বানায়। আরেকটা জীবন ব্যবস্থা কি? যাহা মানুষে বানায়। অর্থাৎ আল্লাহ বলছেন ডাইনে, সে ডাইনের আইনটা না রাখা সে বানাইতেছে বামে। তাইলে এটা কি আল্লাহর আইন না মানুষের আইন? তাইলে মানব রচিত যত আইন বিধান আছে, ব্যবস্থা আছে, নিয়ম নীতি আছে, এই মানব রচিত ব্যবস্থাই মূলত এই শিরকে টিকে রাখছে। কিসে টিকে রাখছে? মানব রচিত ব্যবস্থায় এই শিরকে কি করছে? টিকে রাখছে। কবরে, মাজারে, মূর্তি, এগুলি সুযোগ কে করে দিছে? মানব রচিত ব্যবস্থা। আপনি এখানে একটা মাজার করেন, আজকে একটা গান দেন, দেখবেন আপনাকে পুলিশ পাহারা দিয়া এই বড় পর্যন্ত যদি পীরের নামে মাহফিল করা হয়, গান বাজনা করা হয়, তাহলে এই কাজগুলি করার সুযোগ দিবে নাকি দিবে না? তাহলে এই সুযোগটা কি ইসলামে দিল না মানব রচিত ব্যবস্থায়? এটা তো মানব রচিত ব্যবস্থার কাজ। তাহলে সবচেয়ে বড় শিরক হচ্ছে মানব রচিত ব্যবস্থা। সবচেয়ে বড় শিরক কোনটা? মানব রচিত ব্যবস্থা। মানব রচিত ব্যবস্থা প্রত্যেকটা আল্লাহর বিধানের বিপরীত বিধান, আইন বিধান। মানুষের তৈরি করা আইনগুলি প্রত্যেকটাই আল্লাহর দেওয়া আইনের বিপরীত। তাহলে আল্লাহর দেওয়া আইনের বিপরীত আইনগুলি এই সকল অপরাধকে টিকে রাখছে। তাহলে শেষ শুনেন, আচ্ছা, আল্লাহর বলছেন যে আল্লাহর পরে সবকিছু, যেমন আল্লাহর পরে তো রাসূল আছে। না শুনেন, এটা মাহফিলের কথা শেষ করুন। কথাটা একটুটা আল্লাহর মানুষের সকল রচিত, এর মধ্যে তো রাসূল আছে। তাহলে ভাই বলছেন কি, মানে রাসূলও তো মানুষ। ভাই প্রশ্নটা কোন জায়গায়? শুনেন, রাসূলও কি মানুষ? তো রাসূল তো কখনো আইন তৈরি করে না। রাসূল কি নিজে কখনো আইন তৈরি করেন না। রাসূল আল্লাহর পক্ষ থেকে যে আইনটা আসছে, এই আইনটা আল্লাহ রাসূলের, মানে রাসূল আল্লাহর নির্দেশ মোতাবেক কার্যকারী করছে। কি রাসূল কি নিজে কোনো আইন, আল্লাহর বিপরীত আইন বানাইছে? আল্লাহর আইনের বিপরীত রাসূল কোনো আইন বানায় না। আমরা জানি ডাইনে চলা সুন্নাত, ডাইনে চলা কি সুন্নাত। এটা কি আমরা বলছি না রাসূল বলছেন? রাসূল বলছেন। এখন বাস্তবতা হলো, আমরা যদি এখন চলি, তাইলে রাস্তার ডাইনে চলি না বায়ে চলি? এটা বানাইছে কি? এটা কি রাসূল বানাইছে? না। রাসূলের পরে আল্লাহর বিধান বাদ দিয়া যারা নিজেরাই এই শিরকে টিকা রাখার জন্য উদ্বুদ্ধ হয়েছে, তারাই এই আইনটা কি করছে? বানাইছে। তাহলে এইটাই হলো মানব রচিত আইন। রাসূল কখনো নিজে আইন বানায় না, তৈরি করেন না। তিনি আল্লাহর পক্ষ থেকে যে আইন আসছে, এই আইনটা সমাজের মানুষের কাছে পৌঁছেছে এবং এই আইনটা সমাজ রাষ্ট্র কি করছে? কার্যকারী করছে। তাহলে এটা কি মানব রচিত আইন? এটা আল্লাহর আইন।
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তা তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না। কার কথা? যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে তা তার কাছ থেকে কখনো গ্রহণ করা হবে না। অর্থাৎ ইসলাম ব্যতীত যদি অন্য কোনো আইন নিয়ম নীতি কেউ তালাশ করে তাহলে এটা আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তাহলে এতেই বোঝা গেল ইসলামের বিপরীত আরো কোনো না কোনো আইন বিধান আছে নাকি নাই? যদি না থাকতো তাহলে আল্লাহর তো বলার দরকার ছিল না যে ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহর কাছে কি হবে না, কেউ যদি তালাশ করে তা গ্রহণ করা হবে না। তাহলে বোঝা গেল ইসলাম ব্যতীত আরো জীবন ব্যবস্থা আছে। তাহলে এই জীবন ব্যবস্থাগুলি কি? আরো যে জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থাগুলি কি? আসলে জীবন ব্যবস্থা কি? এই যে বারবার বলি জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা কি? জীবন পরিচালনার জন্য আইন বিধান, নিয়ম নীতি, এই সকল আইনগুলির একত্রিত করার পরে বলা হয় বিধান। আইনের সমষ্টিকে কি বলা হয়? বিধান। তাহলে মানুষ চলতে আইন লাগে। এই আইনগুলি যদি আল্লাহর হয় তাহলে ইসলাম, আর আইনটা যদি আল্লাহর আইনের বিপরীত হয় তাহলে এটা হলো জাহিলিয়াত। এটা হলো কি? জাহিলিয়াত। তাহলে সবচেয়ে বড় শিরক এবং কুফর হচ্ছে এই মানব রচিত ব্যবস্থা। তাহলে আমাদের বাংলাদেশ সহ যদি গোটা বিশ্বের দিকে তাকায় তাহলে কি কি নিয়ম নীতি আইন বিধান আছে? কোথাও গণতন্ত্র, কোথাও রাজতন্ত্র, কোথাও একনায়কতন্ত্র, কোথাও সমাজতন্ত্র। এগুলি কি ইসলাম না মানুষের তৈরি করা নিয়ম নীতি? এই মানুষের তৈরি করা নিয়ম নীতির সবচেয়ে বড় যে শিরক আমি বললাম, আল্লাহর বিধান আল ইসলামের 1 নম্বর কথা হলো আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আর মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, সামরিকতন্ত্র, পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, এই সকল ব্যবস্থার মূল কথা হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। গণতন্ত্রে বলে জনগণ, রাজতন্ত্রে কি বলে? রাজা। সার্বভৌমত্বের মালিককে রাজতন্ত্রে কে বলে? আল্লাহ না রাজা? রাজা। সামরিকতন্ত্রে বলে সেনাবাহিনী। এই জন্য সামরিক বাহিনী কয় না, পাকিস্তান কয়েক বছর আগে কি ছিল? সামরিক শাসন ছিল না। কেন? মানে ওই রাষ্ট্রটা জনগণের ভোট জোটে চলতো না। সেনাবাহিনীরা যেটা বলতো সেটাই আইন, আর সেনাবাহিনীরা চালাইছে। এই জন্য ওইটা ছিল সামরিকতন্ত্র। সৌদি আরবে আছে কি? রাজতন্ত্র, অর্থাৎ রাজাই সার্বভৌম ক্ষমতার মালিক। চীন, জাপান, অন্যান্য রাষ্ট্র আছে সমাজতন্ত্র, অর্থাৎ শ্রমিক শ্রেণীরা কি? সার্বভৌম মালিক। আর ইসলাম আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বলতেছে সার্বভৌম ক্ষমতার মালিককে। তাইলে দুইটা কি এক? সার্বভৌম ক্ষমতার মালিককে আরবিতে বলা হয় রব। সার্বভৌম ক্ষমতার মালিককে আরবিতে কি বলা হয়? রব। এই রব যদি কোন একটা আল্লাহ ছাড়া বুঝে না বুঝে অন্য কাউকে মানা হয় তাহলে আল্লাহ রবের সাথে তার কি করা হয়? শিরক করা হয়। এই জন্যই পবিত্র কোরআন, এই কোরআন মাজিদে প্রায় 978 জায়গায় রব আছে। এই কোরআন মাজিদে কতবার রব আছে? প্রায় 978 বার রব আছে। সালাতের কথা আছে বহুবার, প্রায় 82 বার। কিন্তু রবের কথা আছে কতবার? 978 বার। 5 ওয়াক্ত ফরজ সালাতের ভিতরে সূরা ফাতিহা সহ অন্যান্য সূরা যদি না ধরে তাহলে প্রায় 278 বার রব বলতে হয়। কতবার? 278 বার। আর আল্লাহু আকবার বলতে হয় প্রায় 102 বার। 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে 17 রাকাতের মধ্যে। আর নফল সুন্নাত যদি পড়ে
বেতের পরে এইখানে তো আছে, আর অন্যান্য সূরা যদি মিলে পড়ে তাহলে তো আরো বাড়বে। তাহলে এতবার রব আল্লাহ মানুষকে বলার জন্য বললেন কেন? কারণ মানুষ ভুলে যায়। মানুষ কি করে? ভুলে যায়। অতীত মানুষ কাকে ভুলে গেছে? আল্লাহকে বলছে না, আল্লাহকে একমাত্র রব হিসাবে ভুলে গেছিল। অতীতের মানুষ কি করছে? আল্লাহকে একমাত্র রব হিসাবে ভুলে গেছিল। নবী রাসূলগণ আয়েশা যখন রাসূল দাওয়াত দিলেন, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, আমিনু বিরাব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, তখন এক গ্রুপ ঈমান আনছে, আরেক গ্রুপ এই রব মানার কারণে তার বিরুদ্ধে অবস্থান নিছে। কি নিছে না না নিছে? কোন জায়গাটায় এক গ্রুপ আল্লাহকে রব নিল, আরেক জায়গায় নিল না? কোরআনের অনেক আয়াতে আছে। তাদেরকে জিজ্ঞাসা করো আসমান জমিন কে সৃষ্টি করছে, তারা বলবে আল্লাহ। শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি কার এখতিয়ার, তারা বলবে আল্লাহ। নবমণ্ডল ভূমণ্ডল কে পরিচালনা করে, তারা বলবে কি? আল্লাহ। তাহলে তারা আল্লাহকে রব মানছে না? মানছে। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহকে একমাত্র রব মানার কারণে তারে দেশ থেকে বিতাড়িত করল। সূরা হজের 40 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনা আল্লাহ। তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে এই কারণে তারা বলতো আল্লাহই আমাদের একমাত্র রব। আবার যারা বের করে দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এই আসমান জমিনের রবকে, তারা বলছে আল্লাহ। তাইলে তারা রব আল্লাহকে স্বীকার করলো। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন আল্লাহকে রব মানার কথা বললো, তখন তাকে দেশ থেকে বের করে দিল। কারণটা কি? ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সর্বোচ্চ রব। এখন উপস্থিত একজনের বলতেছে যে বলেন তো এই আসমান জমিন এগুলি কে সৃষ্টি করছে? আর ফেরাউন বলতেছে আল্লাহ। তাহলে ফেরাউন আল্লাহকে কি স্বীকার করলো? রব স্বীকার করলো না। আর মুসা আলাইহিস সালাম যায় আল্লাহর নির্দেশ মোতাবেক আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, মুসা আলাইহিস সালাম গেলেন, যায় বলতেছেন তুমি কি পবিত্রতা অবলম্বন করতে চাও, আর আমি কি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো যাতে তুমি তাকে ভয় করে চলো। তাহলে একদিকে ফেরাউন দাবি করছে কি রব, আবার মুসা আলাইহিস সালাম তারে কি বলল যে তুমি কি পবিত্রতা অবলম্বন করতে চাও, আর আমি কি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো যাতে তুমি তাকে ভয় করে চলো। তাহলে ফেরাউনের রব দাবিটা কোথায় ছিল? আর এই দাবি করার কারণে সে কি ইমানদার না কাফের মুশরিক হয়েছে? ফেরাউন কি ইমানদার? না। আবার ফেরাউনের এই দাবি যারা মেনে নিছে তারা কি ইমানদার? তাহলে তারা ইমানদার না হইয়া ভালো কাজ করছে কি করে না? সব ধরনের লোক তো ভালো কাজ করে। তো যত ভালো কাজ করছে তাদের এই ভালো কাজগুলি কি হয়ে গেছে? বরবাদ। কিন্তু মুসা আলাইহিস সালামকে যারা মেনে নিছে তারা হয়ে গেছে কি? ইমানদার। আর তাদের কাজগুলি আল্লাহর কাছে কি হয়েছে? গ্রহণযোগ্য হয়েছে। তাইলে যে বিষয়টা বলতে চাইছিলাম, আল্লাহর বিধান আল ইসলামে বলতেছে সকল ক্ষমতার মালিককে, আর মানব রচিত ব্যবস্থা বলে সকল ক্ষমতার মালিককে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ। আর মানব রচিত ব্যবস্থা বলে আইন দেওয়ার অধিকার সংসদ সদস্য বলে। কাদের? সংসদ সদস্য বলে। তাহলে আল্লাহর আইনের বিপরীত আইনদাতা হয়ে গেল তারা। তাহলে এটা কি তাওহীদ না শিরক? তাহলে এটা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অতীব বরকতময় শ্রেষ্ঠ সেই সত্তা যার হাতের মুঠির মধ্যে রহিয়াছে সমগ্র সৃষ্টি লোকের কর্তৃত্ব সার্বভৌমত্ব, প্রতিটি জিনিসের কর্তৃত্ব সংস্থাপিত একমাত্র আল্লাহ। এখন মানব রচিত ব্যবস্থা বলে কর্তৃত্ব করবে কে? সরকার। তাইলে একটা ব্যবস্থা
মূল জায়গায় যদি আল্লাহর বিপরীত মানুষ দাবি করে এবং মেনে নেয় তাহলে সবচেয়ে বড় শিরক এবং কুফর। তো আমাদের সমাজ রাষ্ট্রের দিকে যদি তাকাই তা আমরা এই দেশে প্রায় শতকরা 90 থেকে 95 জন মুসলিম। আমাদের এই মুসলিমের ভিতরে বলতে আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিককে মানুষ। তো এটা কি আল্লাহর বিধানের সাথে সবচেয়ে বড় শিরক নয়? তাহলে আমি যে শিরকের সংজ্ঞা বলছিলাম, আল্লাহর নাম, সত্তা, গুণাবলী, ক্ষমতা, অধিকার, এগুলি আল্লাহ ছাড়া আর কারো মেনে নেওয়া যাবে না। তাহলে আমাদের সমাজ রাষ্ট্রের দিকে তাকাইলে আমরা দেখতে পাই সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে এখানে কারে ক্ষমতার মালিক বাধ্য হয়েছে? আল্লাহকে। আল্লাহর অধিকার শুধু আল্লাহরই আছে। অধিকার কি? এই বাড়ি আমার, এই বাড়ির কয়টা পিলার হবে, কোন জায়গায় দরজা হবে, কয়টা রুম হবে, এটা কি আপনার কথায় করবো না আমার কথায়? যার বাড়ি তার কথায়। তাহলে অধিকার মানে হলো যার এই সৃষ্টি জগৎ যে এটা করছে তিনি এর ভিতরে আইন দিবে, এটা হলো তার অধিকার। তাইলে আল্লাহই সকল ক্ষমতার মালিক, অতএব পৃথিবীর সকল সৃষ্টি জগৎকে পরিচালনার জন্য যথাযথ নিয়ম নীতি দেওয়ার অধিকার শুধু আল্লাহর কাছে, আর কারো নাই। তা আমরা এখন কি দেখতে পাই? আল্লাহর ক্ষমতা আল্লাহকে ফিরায় না দিয়া বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দুঃখ দুর্দশায় যখন পড়ে, ঝড় তুফানে, তখন কয় আল্লাহ তুমি সকল ক্ষমতার মালিক। আর সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা এসে বলতেছে সকল ক্ষমতার মালিককে জনগণ। তাইলে আল্লাহ কি সমাজ রাষ্ট্র চালানোর জন্য আইন বিধান দেন নাই? তাইলে এখন ক্ষমতার মালিক নিল আল্লাহকে, জনগণকে, আল্লাহকে বাদ দিয়ে, যার কারণে ওই আইনটা দেয় মানুষ। তাহলে অধিকারটা কার কাছে চলে গেল? মানুষের হাতে। কিন্তু অধিকারটা হওয়ার কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ হলো একমাত্র আইনদাতা। তাহলে আমাদের সমাজ রাষ্ট্রে আমরা দেখতে পাই আমাদের এই মুসলিম জাতি বিশেষ করে একটা জায়গায় যেখানে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন চলার জন্য, সেই ক্ষেত্রে আইসা প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহর পরিবর্তে মানুষের মেনে নিয়েছে। তাই এই ক্ষেত্রে মানুষের কি হয়ে গেছে? রব হয়ে গেছে। এখন যদি এই রব মাইনা কেউ মৃত্যুবরণ করে তাহলে প্রথমেই 1 নম্বর প্রশ্ন কি? মার রাব্বুকা। 1 নম্বর প্রশ্ন কি? অর্থ কি তোমার রবকে? এই কথার মানে কি? মরার পরে কি আল্লাহ স্বাধীনতা দিবেন আমাদেরকে? কি কেউ স্বাধীনতা দিবেন? মৃত্যুর পরে কারো কোনো স্বাধীনতা নাই, থাকবে না। তাইলে মৃত্যুর পরেই আপনাকে প্রশ্ন করা হবে মার রাব্বুকা। এই কথাটার মানে হলো, হে কবরবাসী তুমি বলো দুনিয়ার জীবনে কারে রব মানছ? এই প্রশ্নের মানে কি? হে কবরবাসী তুমি বলো দুনিয়ার জীবনে কারে রব মানছ? তাহলে আমি যদি আমার দুনিয়ার জীবনে স্বাধীন ক্ষেত্রে এবং বাধ্যগত ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আল্লাহকে একমাত্র রব মানি, তাহলে আমি নিরক্ষর হওয়ার পরও আমার মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসবে কি? রব্বি আল্লাহ। আর যদি আমি দুনিয়ার জীবনে বাধ্যগত ক্ষেত্রে আল্লাহকে রব মানি কিন্তু স্বাধীন ক্ষেত্রে আইসা আমি প্রজাতন্ত্রের সকল ক্ষমতা, আইন বিধান, কর্তৃত্বের মালিক মানুষকে মেনে নিই, তাহলে এই ক্ষেত্রে আমি আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে মানলাম। এবার আমি অনেক জ্ঞান অর্জন করছি। এখনই যদি প্রশ্ন করা হয় মার রাব্বুকা, তখন আমার মুখ থেকে বেরিয়ে আসবে হা হা লাগবে। তাহলে হা হা লাগবে বললে যাবে কোথায়? কোথায় যাবে? জাহান্নামে। কোথায় যাবে? নাকি কইবেন যে আমি অমুক লোক, তমুক লোক, আমি অমুকের ঘোড়ার গাছ কাটছি, এটা বলবেন নি? এরকম সুযোগ আছে আমাদের সমাজে? আছে তো, বলে না? এই বিশ্বাসের লোক আছে কি নাই? আমি মরার পরে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘোড়া রাখাল ছিলাম, মানে ফেরেশতারা তার কাছে প্রশ্ন করতে আসলে এই কথা বলবে, এরকম আকীদার লোক আছে কি নাই? তো ফেরেশতারা কি এই কথা বলে ছেড়ে দিবেন কি ছাড়বেন? এগুলি আলাপ করতে গেলে যারা ওই আকীদার লোক তাদেরকে আপনি প্রশ্ন করলে তারা এরকম উত্তর দেয় নাকি দেয় না? মানে যারা এইরকম করে, আপনারা তো মাঝে মধ্যে
কান বন্ধ করে পৃথিবীতে কেউ হাঁটতে পারে না, কান খোলাই রাখতে হয়। ভালো কথাও কানে আসে, খারাপ কথাও কি কানে আসে। তো যারা এই জাতীয় লোক, তাদের আবার এই শিল্পীদের একটা গান আছে, এটা আমি শুনছি এই জন্য বলতেছি। তারা গাইতেছে, কেরাবিন কাতেবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবোই সেদিন ছিলাম খাজা বাবার লোক। কি কয়? কেরাবিন কাতেবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো সেদিন ছিলাম খাজা বাবার লোক। তাহলে কেরাবিন কাতেবিন আইলে প্রশ্ন করার সাথে সাথে উনি কি বলবে? আমি ছিলাম খাজা বাবার লোক। এগুলি কে পার পাবে? তাহলে দুনিয়ার জীবনে যদি কে কত বাহাদুর, আল্লাহকে একমাত্র ক্ষমতা, আইন বিধান, কর্তৃত্বের মালিক, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বাদ দিয়ে যত বড় বাহাদুর হোক, যত বড় দল হোক, বিশ্ববাসী একত্রিত হোক, এমন কোন লোক নাই সেদিন বলতে পারবে মার রব্বুকার উত্তরে রব্বি আল্লাহ। সেদিন হাল আদরি বলা ছাড়া আর কোন উপায় থাকবে না। আপনি কে এই দুনিয়ায় হাম বাহাদুরি করতে পারেন, ক্ষমতা দেখাইতে পারেন? আল্লাহর কসম করে বলছি, মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের অধীনে যদি কেহ ভোট জোট নির্বাচনের আলোকে দল গঠন করেন, মুসলিম পরিচয় দেন, কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই অবস্থায় মরলে যেতে হবে জাহান্নাম। আমরা কি জাহান্নাম যেতে চাই? যদি না চাই, তাহলে মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র ত্যাগ করতে হবে, দলমত নির্বিশেষে। এটা বুঝছেন তো? আর যদি কন যে এটা আপনি ত্যাগ করবেন না, তাহলে কি হবে? আপনি ওই সার্বভৌম ক্ষমতা, আইন বিধান, কর্তৃত্বের মালিক মানুষকে মেনে নিলেন, এখানে আল্লাহ রব বাদ হয়ে গেছে। অতএব আপনি রবের সাথে শিরক এবং কুফর করছেন। এই অবস্থায় আমরা দলমত নির্বিশেষে ইসলামী সমাজের পক্ষ থেকে জাতির মানুষকে এই দাওয়াতটাই দিতেছি, এটাই বুঝাইতে চাই, এটাই আহ্বান করতে চাই যে আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে মুসলিম পরিচয় দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে গেছি। আমাদের মুসলিমের এমনটা হওয়ার কথা ছিল না। তাহলে এমনটা ইসলাম করে নাই, করছে মানব রচিত ব্যবস্থা। এই জন্য আমরা যদি সকলের মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে আল্লাহর দেওয়া বিধান আল ইসলামের ভিত্তিতে নিজের জীবন গঠন করি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং বিশ্বকে গঠন করি, তাহলে দলাদলি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, ইসলামের নামে বোমাবাজি, সন্ত্রাসী, জ্বালাও হত্যা, এগুলি একটাও আর তখন থাকবে না। তাইলে আমরা ভোটজোট, মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, বোমাবাজি, উগ্রতা, জঙ্গি তৎপরতা, ইসলামী সমাজ, এটির বিরোধী বিদ্রোহী আমরা শান্তিপ্রিয়ভাবে দাওয়াতের মাধ্যমে জাতির মানুষকে শিরক কুফর মুক্ত করে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যের লক্ষ্যে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছি। এই লক্ষ্যে আজকের মাহফিল। তা আমি আপনাদেরকে উদারত আহ্বান জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার শিরক এবং কুফর মুক্ত হয়ে ঈমান এবং ইসলামের ভিত্তিতে সহিহ আমিরের নেতৃত্বের আনুগত্য থেকে জীবন গঠন ও পরিচালনা করার তৌফিক দান করে কবুল করে বলি আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।